হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি তাসনিয়া তাবাসসুম ওহি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সেখানে এক কাপ চা নিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। আর গরম যতই পড়ুক আমার কিন্তু চা লাগবেই। ২ বেলা আমি চা ছাড়া থাকতে পারি না। আমি না, শুধু আমার ঘরের সবারই ২ বেলা চা খাইতে হবে। সো এই আর কি। সো এখানে একটু পড়ালেখা শুরু করে দিলাম। অনেকদিন ছুটি কাটাইছি, অনেক বন্ধ পাইছি গরমের ঠেলায়। আর গরমে আবার কী অবস্থা এটাও কিন্তু বলবা। আর আমার তো খুবই করুণ অবস্থা এই গরমে, একদম অবস্থা খারাপ। সো এখানে বারান্দায় একটু যাইতে গেছিলাম ভাই, রোদ দেখে আমি আবার দৌড়াইয়া দরজাটা লাগাই দিলাম। তো আমরা সারাদিন এসির নিচেই থাকতে হয় ভাই, গরমেই এসি ছাড়া থাকাই যায় না। সেই আর কি, এই ঢং করতেছিলাম। সো আমরা এসি তলে থাকতে পারলেও গরিব যারা যারা গরিব তারা তো আর থাকতে পারে, তাদের জন্য আমার খুবই খারাপ লাগে। সো গরমে একটু সবাই সতর্ক থাকেন, সতর্কভাবে চলাফেরা করাই ভালো ভাই। আমার তো মনে হইতেছে যে আমি লকডাউনের মধ্যে আছি, আর আমার লকডাউনে ভালো লাগে। সো এত কথা বাদ দিয়ে এখন একদম খাওয়ার ইয়েতে চলে আসছি। সেইটা এখানে কিন্তু আমার বার্থডে ব্লগটা অ্যাড করে দিচ্ছি। আর আমার বার্থডের দিন আমার আন্টিরা আমার জন্য রান্না করে নিয়ে আসছিল। তো একটা থেকে একটা খাওয়ার অনেক মজা ছিল। আর এদের পর থেকে আমি এত খাওয়ার খাইতেছি যে আমি পুরো মোটা হয়ে যাইতেছি ভাই। ভয়েস ওভার দিতে গেলে কেন জানি কথাগুলো অন্যরকম বাইর হয়, বুঝি না ভাই কেন এরকম হয়। আর অনেক দিন অ্যাস্থেটিক ব্লগ দিছি, আর এত অ্যাস্থেটিক ব্লগ দিতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম একটু ভয়েস ওভার দিয়ে ব্লগ করি। তো এই আর কি। সো এখানে আমার সব থেকে বেশি ভালো লাগছিলো খাসির রেজালার মতো করছিল, ওইটা সবচেয়ে বেশি ভালো লাগছিলো। সো তারপর বিকালে তো আমরা সবাই মিলে একটু ছাদে গেছিলাম। আর ছাদে ভিউটা এত জোস ছিল। আর এই গরমে তো একদম হাঁসফাঁস অবস্থা, ছাদে গেলে যায় একটু শান্তি লাগে, তাছাড়া আর ভালোই লাগে না ঘরের ভিতরে। আর আমার তো মনে হইতেছে লিটারেলি আমি একদম কী বলে লকডাউনের ভিতরে আছে। আর একটা কথা, আমি কিন্তু তোমাদের জন্য ভয়েস ওভারের প্রশিক্ষণ নিচ্ছি, আর আমার ভয়েস ওভারটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবা। সো এই আর কি। আমি কিন্তু 2টা ব্লগ অনেক ভালো লাগে পার্সোনালি আমার, সেটা হচ্ছে তানিশা ইয়াসমিন আপুর ব্লগ আর শশী ডায়েরির শশী আপুর ব্লগ। তাদের দুজনকে আমার অনেক ভালো লাগে। আমি সবসময় তাদের দুজনের ভিডিও দেখি। সো এখানে আমার বার্থডে কেকটাও কাটা হচ্ছে। আর একটা কথা, তোমরা কিন্তু আমাকে জানাবা যে আমি কি তোমাদের জন্য নোয়াখালী, আমার মুখে তোমরা নোয়াখালী বাসায় ভয়েস ওভার শুনতে চাও নাকি, তাহলে নেক্সট ব্লগ কিন্তু আমি নোয়াখালী বাসায় দিব। সো এই আর কি। সো এখানে আবার আমার বার্থডে কেকটাও কেটে নিতেছে, বার্থডে কেকও কেটে কী বলবো এটাকে। সো একটা হবে, সো আমি বুঝে বলতে পারতেছি না, সরি। তো এখানে বার্থডে কেক কাটা হবে। সো তার একটা ছবি দিয়ে দিয়েছি, যেহেতু কোনো ভিডিও দিতে পারতেছি না, আমি এখনও তাড়াতাড়ি ফেস রিভিউ করবো না, তার জন্য আমি কোনো ভিডিও দিতে পারতেছি না, সরি। আর এত বড় করে আমার বার্থডে করা হয়নি যে আমি একদম লং ব্লগ করবো। সো এটা আর কি, এমনি আর কি করা হয়েছে জাস্ট। তো এই আর কি। সো রাতে আবার আমি একটু বের হয়েছিলাম, সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম আর কি, এমনি আর কি রিক্সায় করে। সো সেটা দেখে এলাকাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর লাগে কেন ভাই বুঝি না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন সবসময়, আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি। সেসব ভালো থাকবেন, টাটা।